নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের পড়া। সঙ্গে রয়েছে আমি সৌমিন্দ্র পাল, ভয়েস ওভারে গ্রেসি। 25শে বৈশাখ এই দিনে জন্ম নিয়েছিলেন বাঙালির সত্তা ও সংস্কৃতির মহানায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বরাবরই ছিলেন স্রষ্টা, যার সৃষ্টির জাদুতে মন্ত্রমুগ্ধ ছিল গোটা বিশ্ব। গত দেড় দশকের বেশি সময় থেকে সুখে দুঃখে উৎসব আয়োজনে সবকিছুতে মিশে বাঙালির প্রাণের রবি ঠাকুর। সোমবার শিলচর শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত শিবালিক পার্ক দুর্গা মণ্ডপে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত 4 দিনব্যাপী সূচনা অনুষ্ঠানে এই কথাগুলো বললেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা। এদিন সকাল 10টায় মাঙ্গলিক পঞ্চ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সূচনা করেন শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সহসভাপতি ডাক্তার শিশিরাংশু দাস মজুমদার, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, কাবুগঞ্জ কলেজের অধ্যাপক ডক্টর দেবাশিস পাল, কমিটির সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক অঞ্জন স্বামী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত দেবরায় প্রমুখরা। এরপর উপস্থিত সবাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রথম দিনের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এলাকার সঙ্গীত শিল্পীরা। সকালে শুরু হয় 75 জন বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের মধ্যে বসি আঁকু প্রতিযোগিতা, আবৃত্তি ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল 4টায় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, সন্ধ্যা 7টায় পাড়ার শিল্পীদের দ্বারা পরিবেশিত সমবেত রবীন্দ্রসঙ্গীত, সন্ধ্যা 7:30টায় আমন্ত্রিত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজনাথ, বিশ্বজিৎ রায়চৌধুরী এবং সুদীপ্তা ভট্টাচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি সন্ধ্যা দাস, সদস্য প্রাক্তন প্রধান শিক্ষক অমিয় সূত্রধর সহ আরও অনেকেই। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।